अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহ তাআলা স্বীয় কৃপাগুণে এমটিএর মাধ্যমে আহমদিয়া বিশ্বকে এভাবে একতাবদ্ধ, ঐক্যবদ্ধ এবং অবহিত জ্ঞান সমৃদ্ধ করেছেন যে খলিফাতের সফর এবং জামাতি সংবাদ ইত্যাদি শোনার জন্য দীর্ঘ অপেক্ষা এবং জামাতি পত্র পত্রিকার ও সাময়িকীর তাদের অপেক্ষা করতে হয় না, বরং সব সংবাদ তখনই পৌঁছে যায়। প্রতিটি অনুষ্ঠান সেই মুহূর্তেই মানুষ দেখে, বরং জলসার কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে শ্রোতাদের পক্ষ থেকে কোনো কোনো সময় তাৎক্ষণিক মন্তব্য আর ভাবাবেগ এর বহিঃপ্রকাশ প্রোগ্রাম চলাকালেই ঘটে থাকে। যাই হোক, কয়েকদিন পূর্বে যেভাবে আপনারা জানেন জার্মানির জলসা অনুষ্ঠিত হয়েছে, সে সম্পর্কে আমাকে মানুষ লিখেছে। বিভিন্ন জায়গার বা বিভিন্ন দেশের অনুষ্ঠান সম্পর্কে মানুষ লিখতেই থাকে। বিশেষ করে যেখানে আমি থাকি সেখানকার অনুষ্ঠানমালা সম্পর্কে মানুষের মতামতের বহিঃপ্রকাশ ঘটে থাকে, বিভিন্ন আবেগ অনুভূতির প্রকাশ ঘটে। মানুষ খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে আর খোদার প্রশংসার গান গায় যে খোদা এই নেয়ামত আমাদের নাগালের ভিতর রেখে কিভাবে হযরত মসিহ মওদের জামাতকে ঐক্যবদ্ধ করেছেন এবং এক মালায় গ্রথিত হওয়ার বাহ্যিক দৃশ্যের কত সুন্দর এক ব্যবস্থা করেছেন, উপকরণ সৃষ্টি করেছেন। এই জন্য যেখানে খোদার দরবারে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, সেখানে এমটিএর কর্মী, যাদের মাঝে স্বেচ্ছাসেবী কর্মীরাও রয়েছেন আর কর্মচারীরাও রয়েছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। যারা এরা ক্যামেরার পিছনে থেকে কাজ করছেন বা ট্রান্সমিশনে বসে অনুষ্ঠান সম্প্রচার করছেন বা অন্যান্য কাজে তারা রত থাকেন। অনেক কর্মী এমন আছেন যারা
একটি প্রোগ্রাম রেকর্ড করা এবং পাঠানোর পেছনে কাজ করছেন বা করে থাকেন, যাদের মাঝে স্টুডিওতে বসা লোকদেরকেও দেখা যায়। এছাড়াও কিছু কর্মী আমি যখন সফরে গিয়ে থাকি এখান থেকে সাথে যায়, নিজেদের বিভিন্ন যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম, আপলিঙ্কের যন্ত্রপাতি অর্থাৎ প্রোগ্রাম প্রচারের সাথে সম্পর্কিত যন্ত্রপাতি নিয়ে যান। এছাড়া যে দেশের অনুষ্ঠান হয় সে দেশের স্বেচ্ছাসেবী এবং কর্মীরাও সাথে যোগ দেন। জার্মানিতেও এসব স্বেচ্ছাকর্মী এবং স্থায়ী কর্মচারী বাহিনী রয়েছে, যারা মানুষের পছন্দের বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে। আল্লাহ তাআলা তাদের সবাইকে পুরস্কৃত করুন। আর এই কথায় মানুষ চিঠিপত্রে লিখে থাকে যে আল্লাহ তাআলা এমটি এর কর্মীদের প্রতি কৃপা করুন, আর মানুষ তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়। তাদের পত্রে অনুরূপভাবে বিভিন্ন বিভাগে কর্মরত কর্মীরাও রয়েছেন, যারা জলসায় স্বেচ্ছাসেবার প্রেরণায় কাজ করে থাকেন, স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকেন, অতিথিদের সেবায় দিনরাত নিয়োজিত থাকেন। এদের সংখ্যা এখন সহস্র সহস্র রয়েছে বিভিন্ন বড় বড় দেশে, যাদের মাঝে পুরুষও রয়েছে আর মহিলারাও, যুবক যুবতী ছেলে এবং মেয়েরাও রয়েছে এবং ছোট ছোট বালক বালিকারাও রয়েছে। তারা সবাই এমন একটি প্রেরণায় সমৃদ্ধ হয়ে কাজ করেন যে প্রেরণা কেবল এই যুগে আহমদিয়া জামাতেই পরিদৃষ্ট হয়, যার দৃশ্য আমরা কয়েক সপ্তাহ পূর্বে এখানে যুক্তরাজ্যের জলসা সালানায় দেখেছি। আর একই দৃশ্য এখন জার্মানির জলসা সালানায় চোখে পড়েছে। অতএব সকল অংশগ্রহণকারীদের, এসব স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে, যা আমি সবসময় বলে থাকি, যারা এক গভীর প্রেরণায় সমৃদ্ধ হয়ে খোদার সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে কাজ করে থাকেন। আর এসব কর্মীর এইসব কাজ আহমদীয় অতিথি বা অমুসলিমদের জন্য নীরব তাবলীগের ভূমিকা পালন করে থাকে। জলসার অনুষ্ঠান মালায় যা এমটিএতে সম্প্রচার করা হয়ে থাকে সে সম্পর্কে মানুষ নিজেদের মন্তব্য পাঠিয়েই থাকে। এই সব অনুষ্ঠান থেকে তারা লাভবান হয় এবং উপভোগ করে। কিন্তু জলসায় অংশগ্রহণকারী ও আহমদীদের অভিব্যক্তি, আবেগ অনুভূতি এবং কর্মীদের সেবায় উদ্বুদ্ধ হয়ে আবেগ অনুভূতি জলসার সময়ও প্রদর্শন করা হয় না, বলা হয় না, আর তাই কোনোভাবে জানাও সম্ভব নয়। এসব কর্মী যারা নিজেদের নির্দিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি এক নীরব মোবাল্লিগের দায়িত্ব পালন করেন, এ কথা এমটি এর পর্দাও প্রকাশ করেন। আর প্রোগ্রাম যারা উপস্থাপন করেন তারাও এটি তুলে ধরতে সক্ষম নন যথাযথভাবে। অনুরূপভাবে জলসায় অংশগ্রহণকারীরা নিজেদের আচার ব্যবহারের মাধ্যমে অতিথিদের উপর এক ইতিবাচক প্রভাব ফেলেন। এর বহিঃপ্রকাশ অতিথিরা পরে করে থাকেন। তাই জলসা সালানার বিভিন্ন মানুষের ভাবাবেগ এবং অভিব্যক্তির এই দিকটা পরে উপস্থাপন করা আবশ্যক। আর এই জন্য আমি করে থাকি যেন সারা বিশ্বে বসবাসকারী আহমদীরাও জানতে পারে যে জলসার প্রভাব বা এফেক্ট কিভাবে আহমদী অমুসলিমদের উপর গভীর প্রভাব বিস্তার করে থাকে, এবং জলসা অংশগ্রহণকারী কর্মীরাও যেন জানতে পারে যে তাদের আচার ব্যবহার কিভাবে আহমদীদের অমুসলিমদের ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষার প্রতি আকৃষ্ট করে। এখন আমি এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের অভিব্যক্তি আপনাদের সামনে তুলে ধরবো, যেন জলসার কল্যাণ রাজির
এই দিকটা আপনাদের সামনে আসে এবং খোদার দরবারে সমধিক কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ হস্তগত হয় এবং নিজেদের অবস্থার উন্নয়নের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। এক আরবি বন্ধু খালেদ নিয়াজ সাহেব, যিনি রেড ক্রস সংগঠনে কাজ করেন, এবছর জলসা সালানা জার্মানিতে যোগদান করেন। তিনি নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন যে আমি যখন আমার অমুসলিম বন্ধুদের ইসলামের বিরুদ্ধে আপত্তি করতে শুনতাম, তখন মুসলমানদের পারস্পরিক ঘৃণা এবং ঝগড়া বিবাদের কারণে ইসলামকে ডিফেন্ড করতে পারতাম না। আজকে এই জলসায় আপনাদের জামাতের সমষ্টিগত এবং ব্যক্তিগত শান্তি ও সম্প্রীতি আর ভালোবাসা এবং পারস্পরিক ঐক্য দেখে এবং জামাতের সদস্যদের ভিতর খলিফার প্রতি ভালোবাসা দেখে আমার শির গর্বে উন্নত যে আমি এমন এক জামাত স্বচক্ষে দেখেছি যে জামাতের সদস্যরা শান্তিপূর্ণ এবং শান্তিপ্রিয়, যাদের সমাবেশ সুশৃঙ্খল। আমি আত্মবিশ্বাসের সাথে অমুসলিম বন্ধুদের সামনে উপস্থাপন করে ইসলামের বিরুদ্ধে তাদের আপত্তি খণ্ডন করতে পারি বা পারব। আরেকজন জার্মান বন্ধু মিশাল ফিচার সাহেব জলসায় যোগদান করেন এবং বলেন, আমি এই জলসায় যোগদানের পূর্বে পত্রপত্রিকায় পড়তাম যে আহমদীরা শান্তিপ্রিয় এবং শান্তিপূর্ণ, কিন্তু আমার মনে প্রশ্ন জাগত যে শান্তিপ্রিয় হওয়ার দাবি আরো অনেকেই করে থাকে। এখানে এসে স্বচক্ষে প্রত্যক্ষ করেছি যে শান্তিপ্রিয় হওয়ার দাবি এবং ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে এর সাথে সামঞ্জস্য কেবল এই জলসাই পরিদৃষ্ট হওয়া সম্ভব, যেখানে মানুষ ভালোবাসার পরিবেশে নিজেরাও সময় অতিবাহিত করছে এবং আগত লোকদেরকে তারা স্বাগত জানাচ্ছে। এত বড় গণ জমায়েত এবং এত শান্তিপূর্ণ যে দেখে আশ্চর্য হতে হয় না। তবুও কোনো স্থানে 500 ব্যক্তিও একত্রিত হলে ঝগড়া বিবাদ হয়ে যায়। আমি এই জলসায় অংশগ্রহণ করে আর আপনাদের এই শান্তি এবং পারস্পরিক ভালোবাসা দেখে আপনাদের শান্তিপ্রিয়তার দাবির সত্যায়ন করছি। আরেকজন জার্মান মহিলা মারাসি ইউগালা সাহেবা জামাতের সাথে স্থায়ী যোগাযোগ রয়েছে। তার জলসা চলাকালে বয়াত অনুষ্ঠানও তিনি দেখেন। তিনি বলেন যে আমার প্রশ্নের একটি করে সমাধান পেয়েছি, সমাধান হয়ে গেছে এক একটি প্রশ্ন। আমার মনে হয় এখন আমি বেশি দিন আর অতিথি হিসাবে আসবো না, বরং আমার বাসনা হলো স্বয়ং বয়াত করে জামাতভুক্ত হওয়া। আরেকজন ভদ্র মহিলা মারিয়া জোজের মূল সম্পর্ক উত্তর আফ্রিকার সাথে, বার্লিনে তিনি পড়ালেখা করছেন। সে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, যেহেতু পূর্বে ইসলাম এবং আহমদিয়তের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, প্যারাগুয়ের মুরব্বীর স্ত্রীর মাধ্যমে জামাত সম্পর্কে জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে জার্মানিতে জামাতে আহমদিয়ার জলসা হয়। জলসায় যোগদানের জন্য আমি আসি। এখানে এসে আমি আশ্চর্য হই যে এত জাতি, গোষ্ঠী এবং বর্ণের মানুষ এমন ঐক্যের মাঝে বসবাস করছে, সর্বত্র শান্তি এবং শৃঙ্খলা বিরাজ করছে। সবাই নিরাপদ বোধ করছেন, কারো কোনো ভয় নেই। এমন শান্তিপূর্ণ জনজমায়েতে অংশগ্রহণ আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমার বাসনা হলো মালেক ফিরে গিয়ে জামাতে আহমদিয়ার মসজিদে যোগাযোগ করব এবং জামাতের সাথে সম্পর্ক দৃঢ় করব। আপনাদের জলসায় যোগদান করে এক আন্তরিক প্রশান্তি লাভ করেছি। ম্যাসিডোনিয়ার সমাজ কল্যাণ সংগঠনের 3 ভদ্রমহিলা জলসায় যোগদান করেন। তারা বলেন যে ম্যাসিডোনিয়াতে আমাদের সমাজে, আমাদের চতুর্পাশে অনেক মুসলমান বসবাস করে, কিন্তু ইসলামের এমন ধরন এবং এই জামাতের এমন সামাজিক আচরণ আমাদের জন্য সম্পূর্ণ নতুন। আপনাদের জামাতের সদস্য, আপনাদের শিক্ষা এবং আপনাদের নেতৃত্ব
তো আমরা দেখেছি। আর এই চেতনা নিয়ে আমরা ফিরে যাব যে সেখানকার মুসলমানদেরকে যেন সেখান আপনাদের জামাত সম্পর্কে অবহিত করতে পারি। এই জামাত এবং জামাতের জলসা অন্যান্য মুসলমানদের জন্য আদর্শ আর এমন শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ শিক্ষা এবং সুশৃঙ্খল জামাত আন্তর্জাতিক পর্যায়ে মুসলমানদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে। এবার আমরা কারো আমন্ত্রণে এখানে এসেছি, কিন্তু আমরা আশা করি ভবিষ্যতে অতিথিদের সাথে নিয়ে আসবো আর আপনাদের জামাতের সম্পর্কে মেসিডোনিয়ার মুসলমানদেরকে আমরা স্বয়ং অবহিত করব আপনাদের জামাত সম্পর্কে। তো আল্লাহ তাআলা এইভাবে তাবলীগের পথ সুগম করেন। ল্যাটভিয়া থেকে মাকুলুস সাহেব এসেছেন। তিনি একজন ছাত্র। ধর্মীয় গবেষণা হলো তার আগ্রহের কেন্দ্রবিন্দু। ধর্মে আমি গভীর আগ্রহ রাখি, আর এই কারণেই আপনাদের জামাতের শিক্ষা আমি পড়েছি এবং এর ব্যবহারিক বহিঃপ্রকাশ দেখেছি। আপনাদের শিক্ষা এবং আপনাদের কর্মপন্থা খুবই ইতিবাচক এবং আকর্ষণীয় মনে হয় আমার কাছে। জলসায় অংশগ্রহণকারী বা যোগদানকারী লোকদের মাঝে এক আধ্যাত্মিক একাগ্রতা আমি দেখেছি। জলসায় অংশগ্রহণকারী আহমদীদের দায়িত্ব যে যারা এই আধ্যাত্মিকতা অনুভব করেন আমাদের মাঝে, এটি কেবল জলসার সময় যেন পরিদৃষ্ট না হয়, ক্ষণস্থায়ী যেন না হয়, এটি যেন আমাদের স্থায়ী বৈশিষ্ট্য হয়। ল্যাটভিয়ার এক সাংবাদিক ভদ্রমহিলা আগস্টিন সাহেবা নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন যে গত 6 মাস থেকে ইসলামের বিভিন্ন ফেরকা সম্পর্কে একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। এর প্রেক্ষাপটে আমি ইস্তাম্বুলও গিয়েছি। সেখানে বিভিন্ন ইসলামী ফেরকার সাথে সাক্ষাৎ করেছি। এখানে জামাতে আহমদিয়ার ইমামকে দেখে আমার হৃদয়ের যে অবস্থা হয়েছে তা বর্ণনা করার জন্য আমার কাছে ভাষা নেই। তার সাথে সাক্ষাতের সময় আমি জিজ্ঞেস করেছি, হুজুর বলছেন যে মহিলা আমাকে প্রশ্ন করেছিলেন যে এখন মোল্লাতন্ত্র এবং ধর্মীয় উগ্রতার চিকিৎসা কি। তিনি দুটো শব্দের মাধ্যমে এই প্রশ্নের পুরো উত্তর দিয়েছেন। এটি বলেছেন যে এই সমস্যার একমাত্র সমাধান হলো সঠিক শিক্ষা, ইসলামের সঠিক শিক্ষা উপস্থাপন করা। সত্যিকার অর্থে সঠিক শিক্ষাই এই সমস্ত সমস্যার একমাত্র সমাধান। আর সেই সঠিক শিক্ষার জ্ঞান এবং বুৎপত্তি এই যুগে আমাদেরকে রাসূল করিম ইসলামের নিবেদিত প্রাণ দাসী দিয়েছেন, আর এই শিক্ষা সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। অতএব সব আহমদীদের এই যে অভিব্যক্তি, এটি শুনে আহমদীদের গর্ব করলেই চলবে না, বরং নিজেদের ব্যবহারিক অবস্থার উন্নয়নের জন্য সবসময় চেষ্টা অব্যাহত রাখা উচিত। লাটভিয়া থেকে কর্তুবা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ললিডিয়াস সাহেবা জলসায় যোগদানের পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন যে জীবনে প্রথমবার আমি মুসলমানদের এত বড় সমাবেশে যোগ দিয়েছি। জামাত আহমদের ইমামকে প্রথমবার যখন কাছে থেকে দেখলাম তা আমার জন্য একটা বিস্ময়কর অভিজ্ঞতা ছিল। সেই বিশেষ অবস্থা আমার সারা জীবন মনে থাকবে। আমার আবেগ, আমার ভাষা, আমার আবেগের সঙ্গ দিচ্ছেন। আমাদের এটা বিশ্বাস যে জামাত এবং জামাতের খলিফা অন্যান্য মুসলমান থেকে সম্পূর্ণ ভিন্ন, আর এই পার্থক্য আমি আমার আত্মায় অনুভব করি। সব আহমদী যারা এই জলসায় অংশগ্রহণ করেছে তার উপর এক গভীর প্রভাব ফেলেছে। এবছর বসনিয়া থেকে 46 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জলসায় যোগদান করে। তাদের মাঝে 18 জন ছিল আহমদী, বাকি প্রায় 28 জন জেরে তাবলীগ ছিল। একজন অতিথি ইয়াসমিন সাহেবা, যিনি একটা এনজিওর প্রেসিডেন্টও, কিছুকাল পূর্বে জামাতের সাথে তিনি পরিচিত হন, জলসায় যোগদান করেন। নিজের কারে 1200 মাইল দূরত্ব অতিক্রম করে নিজেই জলসায় আসেন। জলসার এত বড় ব্যবস্থাপনা দেখে আমি আশ্চর্য হই। তিনি বলছেন যে এরা কেমন মানুষ। জলসার পুরো ব্যবস্থাপনায় কোথায় কোনো ত্রুটি চোখে পড়েনি আমার। অতএব কর্মীদের খেদমতেরই
বা সেবারই প্রেরণা যা অন্যদেরকেও প্রভাবিত করে। বসনিয়ার রোমান কমিউনিটির প্রসিদ্ধ রাজনীতিবিদ নেজার সাহেব, বুদ্ধিজীবী হিসাবে তিনি পরিচিত। তুজলা শহরের কাউন্সিলরও তিনি বলছেন জলসার পুরো ব্যবস্থাপনা সুচারুরূপে সম্পন্ন হয়েছে। ইতিপূর্বে কখনো এমন অনুষ্ঠানে আমি যোগদান করিনি। এই জলসা আমার জন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষণীয় ছিল। কর্মীদের নিষ্ঠা দেখে আমি এটাই বুঝেছি যে এরা ইমানের ক্ষেত্রে অত্যন্ত উন্নত। তাদের কথা এবং কর্মে সামঞ্জস্য রয়েছে, আর এই সামঞ্জস্যই তাদের উন্নতির মূল কারণ। এই অবস্থা তাদের মাঝে সৃষ্টি হয়েছে খেলাফতের সাথে তাদের সম্পৃক্ততার কারণে। অতএব এরা যখন যোগদান করে, খেলাফতের যে ভ্রান্ত ধারণা এদের মাথায় রয়েছে, যে সম্পর্কে তারা ভীতু, তাও দূরীভূত হয়। অতএব সব আহমদী সকল কর্মীর স্মরণ রাখা উচিত যে এইসব প্রেরণা এবং এই যে অভিব্যক্তি এটি যেন স্থায়ী হয় আর হেফাজত করুন। একজন গায়র আহমদী বন্ধু মাহের সাহেব তার স্ত্রী সহ ব্যক্তিগত খরচে জলসায় যোগদান করেন। তিনি বলেন, এখানে অতিথিদের যেভাবে যত্ন নেওয়া হয়, মানুষ যেমন ভালোবাসার সাথে ব্যবহার করে, আমি সত্য করে বলছি, এরা যদি আমাদেরকে মাটিতে শুতে বলে খাবারের জন্য শুধু রুটি দিলেও কোনো অভিযোগ থাকবে না, কেননা যে ভালোবাসা এবং যে আন্তরিকতা এখানে পেয়েছি পৃথিবীতে এর কোনো দৃষ্টান্ত নেই। বসনিয়ার আরেকজন অতিথি দেয়ানা সাহেবা, যিনি একজন নার্স পেশার দিক থেকে। জামাতের সাথে তার পারিবারিক সম্পর্ক রয়েছে। কোন পরিবারের সাথে স্বামী এবং কন্যাকে নিয়ে জামাতে অনুষ্ঠানে যোগদান করেন। অনেক সহযোগিতা রয়েছে তার জামাতের সাথে। তিনি তার স্বামী সহ আর পিতামাতা সহ সফরের ব্যয়ভার নিজেই বহন করে এখানে এসেছেন। তিনি বলছেন জলসার সকল ব্যবস্থাপনা খুব সুচারুরূপে সম্পন্ন করা হয়েছে। এসব নিষ্ঠাবান কর্মীদের দেখে আমরা লজ্জাবোধ করতাম যে এরা আমাদের জন্য এত কষ্ট সহ্য করছেন। জলসায় অংশগ্রহণকারী এক অতিথি আমির সাহেব, যিনি প্রথমবার জলসায় যোগদান করেন, জলসার পরিবেশ তার উপর গভীর ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, আমি ফিরে গিয়ে তাই দেব যে জলসার অবস্থা ভাষায় বর্ণনা করা যায় না। এই বিষয়গুলো কেবল অনুভব করার সাথে সম্পর্ক রাখে। তাই সবার উচিত জান্নাত প্রতিম এই সমাজে কয়েকদিন অতিবাহিত করা, যেন প্রকৃত জান্নাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস জন্মে। আমাদের এমন কতক মানুষ যারা সমস্যা সৃষ্টি করে থাকে, যারা পারস্পরিক ঝগড়া এবং মনোমালিন্য সৃষ্টি করে, তাদের উচিত এমন লোকদের অভিব্যক্তি এবং মন্তব্য শুনে লজ্জিত হওয়া আর সবসময় পরস্পরের সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করা উচিত। এবছর বালগেরিয়া থেকে 52 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জার্মানির জলসায় যোগদান করে, যাদের 20 জন আহমদী, 32 জন আহমদী অতিথি, যারা বাসের মাধ্যমে 30 ঘন্টা দূরত্ব অতিক্রম করে জার্মানি পৌঁছেছে। এই প্রতিনিধি দলে ব্যবসায়ী, আইনবিদ, লেকচারার, ছাত্র, জীবনে সাধারণ শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত ছিল। এক ভদ্র মহিলার নাম হল এসএ নোভাস। তিনি বলেন, প্রথমবার জলসায় যোগদান করেছি। বালগেরিয়ার আহমদীদের কাছে জলসা সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম। সেখানে বিভিন্ন জাতির মানুষ সমবেত ছিল। সবাই একে অন্যের সাথে শ্রদ্ধা এবং ভক্তির সাথে সাক্ষাৎ করছিল। মানুষ যদি জীবন পরিবর্তন করতে চায়, তাদের জলসায় আসা উচিত। এখানে অনেক কিছু শিখেছি। দুটো জিনিস অবশ্যই উল্লেখ করব। একটি হলো এখানে আল্লাহকে ভালোবাসা শেখানো হয়। দ্বিতীয়ত মানুষের পরস্পরকে ভালোবাসা এবং পরস্পরের শ্রদ্ধাবোধ শেখানো হয়। বালগেরিয়া সেই দেশ যেখানে জামাতের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়েছে। সেখানকার গায়র আহমদী আলেমদের পক্ষ থেকে বিরোধিতা চরম পর্যায়ে। সে কারণে
সরকার ও মোল্লাদের ভয়ে ভীত। তাই বালগেরিয়া জামাতের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন সেখানকার অবস্থায় পরিবর্তন আনে, জামাতের রেজিস্ট্রেশন বহাল হয় আর জামাত প্রকাশ্যে তাবলীগ করার আর জামাতি কার্যক্রম পরিচালনার যেন সুযোগ হয়। বালগেরিয়ান প্রতিনিধি দলের এক অতিথি ফিফকো এনএফ সাহেব বলছেন, প্রথমবার এমন আশিসময় জলসায় যোগদান করেছি। সবকিছু ভাষায় বর্ণনা করা কঠিন। এখানে এটি শিখেছি যে কেবল আহমদীরা এমন মানুষ যারা সত্যিকার অর্থে শান্তি শিক্ষা দেয়, পরস্পরকে শ্রদ্ধা করে, পৃথিবীকে জান্নাতে পরিণত করতে চায়। এখানে জীবনের আলো লাভ হয়, এমন আলো যা মানুষকে জীবন দান করে। আমি সারা জীবন সবাইকে বলবো যে প্রকৃত ইসলাম আহমদীয়তেই যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে, নিজের জন্য দোয়ার অনুরোধ করছি। এই প্রতিনিধি দলের আরেক অতিথি ডিমোরভ বলছেন, খলিফাতুল মসিহকে বলছেন, আপনার বক্তৃতা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। মানুষকে ভালোবাসার উল্লেখ ছিল তাতে। অনুরূপভাবে শিশুরা আমাকে যখন পানি পান করাতো এবং গভীর ভালোবাসার সাথে যখন কথা বলতো, আমার খুব ভালো লাগতো যে এই জাতির শিশুরা এমন, তাদের ভবিষ্যৎ নিরাপদ। আরেকজন খ্রিস্টান মহিলা ডিসি সিলায় সাহেবা, যিনি মনস্তত্ত্ববিদ্যার লেকচারার, বলছেন প্রথমবার জলসায় যোগদান করেছে। জলসা একটি নিদর্শন, মুজিজা, যেখানে ভালোবাসা, শান্তি এবং সম্মান লাভ হয়। আমি কোনো ঝগড়া বিবাদ দেখিনি, প্রত্যেকেই একে অন্যের সেবা করছে, হাসি মুখে কথা বলছে। আমি একটু পরহেজি বা বেঁচে খাবার খাই। সহস্র সহস্র মানুষের মাঝে আমাকে পরহেজি খাবার দেওয়া হয়েছে। অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে ওষুধ দেওয়া আছে। কেউ ভিআইপি ছিল না, সবাই ছিল সমান। খুতবা জুমা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। মানুষকে ভালোবাসা, মানুষের দুর্বলতা ঢেকে রাখা, পরস্পরের সাহায্য করা, পরস্পরের ভুল ভ্রান্তি অন্যের সামনে প্রকাশ না করা, বরং তাদের জন্য দোয়া করা, এইসব শিক্ষা যা আপনি বর্ণনা করেছেন, আমি ভাবছিলাম যে সারা পৃথিবী যদি আপনার কথা শুনত, পৃথিবী যদি সরল পথে আসতে চায়, এই কথাগুলো তাদের শুনতে হবে এবং আপনাদের শিক্ষাকে তাদের মানতে হবে। গিনিভাসার সাথে সম্পর্কযুক্ত এক যুবক আবু বকর সাহেব পর্তুগালে পাবলিক সিকিউরিটিতে এমএ করছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তিনি বলছেন যে নিরাপত্তার যে ব্যবস্থা আমি জলসার সময় লক্ষ্য করেছি তা খুবই অনন্য। 40,000 মানুষের জামায়াতকে পুলিশের সাহায্য ছাড়া নিয়ন্ত্রণ করা, এটি এক অসাধারণ কথা ছিল। তার জন্য এত বড় জামায়াতকে নিয়ন্ত্রণ করা এক রাষ্ট্রের জন্য কঠিন হয়ে যায়। ঝগড়া বিবাদ, দাঙ্গা হাঙ্গামা, কোনো না কোনো ঘটনা ঘটেই থাকে। জলসা চলাকালে এখানে কোনো পুলিশ আমি দেখিনি। তা সত্ত্বেও কাউকে অন্য কারোর সাথে ঝগড়া বিবাদে রত পাইনি, বরং সবাই প্রেম প্রীতি ভালোবাসার প্রেরণায় সমৃদ্ধ সবাইকে পেয়েছে। এই কথা আমার হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করেছে। অন্য একটি দেশ ম্যাসিডোনিয়ার কথা বলছি। এখানকার 65 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জলসা যোগদান করে। তাদের একটা বড় শ্রেণী ম্যাসিডোনিয়া থেকে জার্মানি পর্যন্ত প্রায় 2000 কিলোমিটার বাস যোগে 45 ঘন্টায় অতিক্রম করেছেন। 4টি বিভিন্ন টেলিভিশনের 5 জন সাংবাদিক ছিলেন, 3টি আঞ্চলিক টেলিভিশনের প্রতিনিধি ছিলেন, জাতীয় টেলিভিশনের এক সাংবাদিকও ছিলেন। সাংবাদিকরা জলসা চালানো চলাকালে বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিয়েছেন, রেকর্ডিং করেছেন। 28 তারিখে আমার সাথে তাদের সাক্ষাৎও ছিল। তারা বলছেন যে আমরা যে রেকর্ডিং করেছি, সাক্ষাৎকার বা মোলাকাত ইত্যাদির ভিত্তিতে প্রামাণ্য চিত্র প্রস্তুত করব আর দেখাবো। প্রতিনিধি দলে 32 জন খ্রিস্টান, 23 জন আহমদী এবং 10 জন গায়র আহমদী মুসলমান ছিলেন। তাদের একজন শেষ দিন বয়াত করেছেন। ম্যাসিডোনিয়ার
ভেরোভো শহর থেকে আগত অতিথি বেলাগেস্তা ট্রাঞ্চস্কা, যিনি একজন আইনবিদ পেশায়, তিনি বলেন, প্রথমবার জলসায় যোগদান করেছি। সব পুরো ব্যবস্থাপনা ছিল অসাধারণ, কোনো ঘাটতি ছিল না কোনো ক্ষেত্রে। তিনি আমাকে বলেন যে বিভিন্ন বক্তৃতা আমার উপর গভীর প্রভাব ফেলেছে। এসব বক্তৃতা থেকে বুঝতে পেরেছি ইসলামের মূল উদ্দেশ্য হল শান্তি প্রতিষ্ঠা করা, যুদ্ধ নয়। সত্যিকার অর্থে ইসলাম মানুষকে জীবনে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়াদি শিখায় যে কিভাবে এক সুস্থ সমাজ প্রতিষ্ঠা করা যায়। ইসলাম সর্বাবস্থায় এটি শিখায় যে নেক পুণ্য সবসময় জয়যুক্ত হয় এবং পাপ পরাজিত হয়। যাই হোক, এই শিক্ষা যদি আমরা অনুসরণ করে মেনে চলে, পৃথিবীতে যুদ্ধের পরিবর্তে পৃথিবী শান্তি এবং ভালোবাসার কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। নারীদের অধিকার সম্পর্কে আপনি যা বলেছেন আমি মনে করি খুবই সুন্দর শিক্ষা তুলে ধরেছেন। সন্তানদের তরবিয়ত এবং সুশিক্ষার জন্য মা দায়ী এবং মায়ের ভূমিকা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের ভাষায় তিনি এই বক্তৃতায় নারীদের অধিকারের দিকটি এইভাবে তুলে ধরেছেন যে তিনি বলেন, আমি সংক্ষেপে এটি বলবো যে আপনি বলেছেন মহিলা পাখির বাসার তত্ত্বাবধানকারিণী আর স্বামী এর সুরক্ষার নিশ্চয়তা দাতা, পুরুষ ঘরের মাথা আর মহিলা হলো ঘাড়, এর একটি অন্যটি ছাড়া প্রতিষ্ঠিত থাকতে পারে না। তিনি বলছেন, বয়াত আমার উপর গভীর প্রভাব ফেলেছে। এমন মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। সর্বত্র ছিল জনসমুদ্র, যারা এই বিশেষ মুহূর্তে কল্যাণ থেকে বঞ্চিত হতে যাচ্ছিল না। সব পথ একই গন্তব্যের দিকে যাচ্ছিল, যেখানে ছিল জামাতে আহমদিয়া। জলসা গায়ের বাহিরে এমন মনে হচ্ছিল যেন মরুভূমি, বাহিরে কাউকে দেখা যাচ্ছিল না। কিন্তু হুজুর বলছেন যে কিছু অভিযোগ আমার কাছে এসেছে। জার্মানির লোকদের আনন্দিত হলে চলবে না, আল্লাহ তাআলা দুর্বলতা ঢেকে রেখেছেন। কিন্তু তরবিয়ত বিভাগের এর প্রতি দৃষ্টি রাখতে হবে যে ভবিষ্যতে বাহিরে মরুভূমি হওয়া উচিত, কারণ এমন অভিযোগ এসেছে যে কতক মানুষ জলসা চলাকালে বাইরে ঘোরাফেরা করছিল আর এমটি এর ক্যামেরাও তাদেরকে দেখাচ্ছিল। এটি ভালো কথা যে তারা সত্য বিষয়ে তুলে ধরেছে, কিন্তু জলসার কার্যক্রম চলাকালে জলসার উপরে বেশি ফোকাস হওয়া উচিত। এমটি এর কারণেই অন্তত পক্ষে অনেকেই বুঝতে পেরেছে যে ত্রুটি কোথায়। ইনি বলছেন যে আমি জলসা চলাকালে আমার জ্ঞান অনেক বিস্তৃত করেছি, তা বর্ণনা করা কঠিন, কিন্তু শব্দ পাওয়া গেলেও ইসলামের যে চিত্র এখন আমার মাথায় অঙ্কিত হয়েছে তা চিরস্থায়ী হবে। ম্যাসেডোনিয়া থেকে আগত এক অতিথি বলছেন, তিনি টেলিভিশনের সাংবাদিক। তিনি বলছেন, জলসা আমাকে ইসলামের নতুন দিক এবং আঙ্গিকগুলোর দিকে পরিচালিত করেছে। এক সময় এমন ছিল যেন ইসলাম শব্দ ছিল আমার জন্য হারাম, এখন ইসলামের নতুন পরিচিতি আমি লাভ করেছি। সাংবাদিক হিসাবে এই নতুন অভিজ্ঞতার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই অভিব্যক্তি নিজের সাথে নিয়ে যাচ্ছি ম্যাসেডোনিয়া। আমার সাথে তার সাক্ষাৎ হয়েছে। হুজুর বলছেন, সাংবাদিক বলছেন যে এগুলোর গভীর প্রভাব পড়েছে আমার উপর। আপনার এই কথা একেবারেই সঠিক যে ইসলামকে যদি বুঝতে হয় তাহলে সরাসরি কোরআন থেকে শেখা উচিত। সত্যিকার ইসলামকে গোড়া ইসলামের সাথে মেলানো উচিত নয়। অনেকেই যা আজকাল করে থাকে, শেষের দিকে আমি এটি বলা পছন্দ করব যে জামাতে আহমদিয়ার সকল উত্তরে আমি ছিলাম আশ্বস্ত, উত্তরে আমি সন্তুষ্ট। তিনি আমাকে নতুন আঙ্গিক দেখিয়েছেন, ইসলামের নতুন দিগন্তের পানে আমায় পরিচালিত করেছেন। ইসলামের সত্যিকার চিত্র আমি দেখেছি। ম্যাসেডোনিয়ার টেলিভিশনের আরেকজন সাংবাদিক বলছেন, সালে রিস্টাস্কি সাহেব, এমন মিটিংয়ে প্রথমবার আমি যোগদান করেছি। সবকিছু ছিল আমার জন্য নতুন ও অভিনব। মুসলমানদের সম্পর্কে অনেক কিছু শিখেছি। জলসায় যারা কাজ করছিল তাদেরকে ক্লান্ত মনে হচ্ছিল না।
কর্মীদের এই অবস্থা ছিল বিস্ময়কর। তার জন্য তারা ক্লান্ত, তাদের চেহারায় ক্লান্তি ছিল না। এটি আমার জন্য বিস্ময়কর ছিল যে এত মানুষ যারা এক জায়গায় ছিল সমবেত, সবাই নিজ নিজ কাজ করছে, কারো কোনো সমস্যা নেই। আমি আনন্দিত যে এমন লোকদের মাঝে আমি উপস্থিত ছিলাম যাদের কতক আমার বন্ধু হয়ে যাবে আর বন্ধু সম্পদ হয়ে থাকে। আর এই জলসার পর আমি নিজেকে অনেক সম্পদে সমৃদ্ধ মনে করি। ম্যাসেডোনিয়ার আরেকজন অতিথি, যিনি টেলিভিশনের সাংবাদিক, রদনেন ডেলো অলস্কা, এই জলসা সাংবাদিক হিসেবে আমার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। সাংবাদিকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কোনো নতুন ঘটনা এবং নতুন কথা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে সরাসরি আমি এই জলসা দেখেছি এবং পরিচিত হয়েছে। জলসার পুরো ব্যবস্থাপনা আমার উপর বিশেষ প্রভাব ফেলেছে। এই জলসায় আমি ইসলাম সম্পর্কে বেশ কিছু কথা শিখেছি। আমি যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ইন্টারভিউ নিয়েছি। আমি ম্যাসেডোনিয়া ফিরে গিয়ে এই পুরো রেকর্ডিং এর ভিত্তিতে একটা প্রামাণ্যচিত্র প্রস্তুত করব এবং ম্যাসেডোনিয়ান জাতির কাছে বাণী প্রচার করব। লিথুয়ানিয়ার সাথে সম্পর্কযুক্ত একজন অতিথি বলছেন, তার নাম হলো অগস্টি সাহেব বলছেন, আমার এমন মনে হলো যেন আমি আমার ঘরে অবস্থান করছি। আপনাদের জামাত পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে স্বল্পকালের জন্য এখানে এসে সমবেত হয়েছে। সর্বত্র আত্মোৎসর্গের এক প্রেরণা আমার চোখে পড়ছে। আমার মতো অপরিচিত ব্যক্তির জন্য অভিনব বিষয়, যেন নতুন এক জগৎ এটি। আমি খুবই আনন্দিত যে বিভিন্ন সভ্যতা ও সংস্কৃতি আর ধর্মের পরিচিতি, খাওয়া পান করার রীতিনীতি, পদ্ধতি, ধরন, আরো অনেক কিছু দেখার সুযোগ হয়েছে। আহমদী হিসাবে প্রতিদিন আপনাদেরকে এক মহান উদ্দেশ্য সাধনের জন্য সমস্যার সম্মুখীন হওয়া আর আপনাদের এই উদ্দেশ্যের চেষ্টা সত্যি সাধুবাদের যোগ্য। আপনাদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ যথাযথ এবং সঠিক, এতে সার্বজনীনতা রয়েছে। লিথুয়ানিয়া থেকে আগত একজন অতিথি বর্ণনা করেন, এত কাছে থেকে জামাতকে দেখার সুযোগ পাওয়ার জন্য আমাদের কারণ পূর্বে মুসলমানদের সম্পর্কে আমি কিছুই জানতাম না। এই জলসা থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। এখন একজন ভালো মানুষ হিসেবে আমি জীবন কাটাতে পারবো। এই ধর্মের শিক্ষা ভালো মানুষে পরিণত হওয়ার ক্ষেত্রে আমার জন্য সহায়ক হবে। আমার সাথে খুব ভালো ব্যবহার করা হয়েছে এখানে। অর্থাৎ যারা অমুসলিম তারাও জলসায় অংশগ্রহণ করে নিজেদের মাঝে এক পরিবর্তন অনুভব করে। আমরা যাদের জন্য জলসার ব্যবস্থা করা হয় তাদের কতটা চেষ্টা করে নিজেদের মাঝে পরিবর্তন আনা উচিত। আমার এমন মনে হলো যেন আমি একমাত্র অতিথি আর সবাই আমার আরামের বিষয় যত্নবান। আমি এই কথাকে সত্যিই প্রশংসার দৃষ্টিতে দেখি। লিথুয়ানিয়া থেকে আগত একজন অতিথি মিসেস রিদা বলছেন, এই অনুষ্ঠানে আমি প্রথমবার অংশগ্রহণ করেছি, কিন্তু এত বড় জনসমাগম আমার জন্য আশ্চর্যের কারণ ছিল। এখানে অনেক ধর্ম এবং সংস্কৃতির মানুষ সমবেত ছিল, সবাই পরস্পরের সাহায্যকারী। দ্বিতীয়ত, এই অনুষ্ঠানের সুন্দর ব্যবস্থাও ছিল আশ্চর্যজনক এবং গভীর প্রভাব বিস্তারী। বক্তৃতা শুনে খলিফার সাথে সাক্ষাৎ করে জামাত সম্পর্কে জানার আগ্রহ আমার আরো বেড়ে যায়। আমি আপনাদের সম্পর্কে অবশ্যই পড়ব, কেননা জামাতে আহমদিয়ার ইমামের বক্তৃতাবলী থেকে বুঝতে পেরেছি যে যেসব কথা বলা হয়েছে তা বিবেকের কাছে গ্রহণযোগ্য। আমার ভালো অভিজ্ঞতা হয়েছে। আগামী বছরের জলসার অপেক্ষায় থাকব। কিন্তু তিনি জার্মানির জামাতকে একটি প্রস্তাবও দিয়েছেন। তিনি বলছেন যে আমার মতে বিরতি চলাকালেও বিভিন্ন প্রদর্শনী এবং যে সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে সেগুলোতে যোগদান করা সম্পর্কে তথ্য প্রদান করে মান উন্নয়ন করা যায়, যেন মানুষ বেশি বেশি যোগদান করতে পারে। অনুভাবে কোসোভো থেকে 18 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এসেছিল। এদের একজন আহমদি এবং 17 জন আহমদি ছিলেন এস্তোনিয়ার।
অস্ট্রেলিয়া থেকে এক অতিথি নিয়ে এসেছেন, নাম হলো লরা সাহেবা। তিনি বলছেন জলসা চালানোর ব্যবস্থাপনা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এমন মনে হচ্ছিল ব্যবস্থাপনার সকল পরিস্থিতির জন্য পূর্বেই সবকিছু ভেবে রেখেছেন, সকল চাহিদার উত্তর এবং সকল সমস্যার সমাধান ছিল। মেহমান হিসেবে আমার সম্মানও করা হয়েছে, সকল অর্থে আমার খেয়ালও রাখা হয়েছে। আমি জলসা চালানোর সার্বিক পরিস্থিতিকে বলে উন্নত মানের পেয়েছি। জলসায় যোগদানকারী শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ, বন্ধুভাবাপন্ন এবং সাহায্যকারী ছিল। আমি এতে খুবই আনন্দিত যে আমার অনেক ভালো মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যারা জামাত সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা গভীর উদ্দীপনার সাথে তুলে ধরেন। জলসার বক্তৃতাগুলো শুনেছি, বিশেষ করে জামাতে আহমদিয়ার ইমামের বক্তৃতা আমি খুবই উপভোগ করেছি, যা বর্তমান অবস্থা সংক্রান্ত ছিল। এসব বক্তৃতার বাণী খুবই স্পষ্ট ছিল, নতুন ধ্যান ধারণা, নতুন দৃষ্টিভঙ্গি ছিল যা আমি সাথে নিয়ে যাব। জামাতে আহমদিয়ার খলিফার সমাপনী বক্তৃতা অনেক কিছু ভাবতে অনুপ্রাণিত করে। আমার উপর এর বিশেষ প্রভাব রয়েছে, সত্যি মর্মস্পর্শী অভিজ্ঞতা এটি। আলবেনিয়া থেকে 48 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জলসায় যোগদান করে। তাদের 19 জন ছিলেন আহমদি, 29 জন গায়ের আহমদি আলবেনিয়ান। 43 ঘন্টার সফর অতিক্রম করে এসেছেন। সরকারের 2 প্রতিনিধিও জলসায় যোগদান করে। তাদের একজন চেয়ারম্যান অফ স্টেট কমিটি অন কার্ডস ছিলেন। একইভাবে হাঙ্গেরির 20 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জলসায় যোগদান করেন। 11 জন আহমদি এবং 9 জন ছিলেন বাইরের মেহমান। একজন মহিলা আগাই আসটন সাহেবা অতিথিনী। আর মাতৃভূমি হল আর্মেনিয়া। হাঙ্গেরিতে তার শহর দেওরে এক সামাজিক ব্যক্তিত্ব, আর্মেনিয়ান সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর, সেখানে তিনি মুখপাত্র। হাঙ্গেরির মোবাল্লেক বলছেন যে একদিন সন্ধ্যায় জলসার সমাপ্তিতে নিজে বলছেন যে সহস্র সহস্র মুসলমান পুরুষদের মাঝে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছি। এখানে প্রত্যেক ব্যক্তি ভদ্র এবং আইন কানুনের প্রতি, নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল, নারীদের প্রতি শ্রদ্ধাশীল। প্রচার মাঝে বলে যে মুহাজির, বিশেষ করে মুসলমান, অভদ্র, মহিলাদের প্রতি অশালীন ব্যবহারকারী। তাদের এখানে এসে দেখা উচিত যে মুসলমান জাতি কত ভদ্র এবং শালীন হয়ে থাকে। এক ছোট বালক আমার কাছে আছে, সে আমাকে কথা জিজ্ঞেস করেনি যে তুমি কে বা আপনি কে বা কোত্থেকে এসেছেন, বরং বড় ভালোবাসা শ্রদ্ধার সাথে আমার সামনে পানির গ্লাস উপস্থাপন করে। পানি পান করার পর আরেক বালক পিছন থেকে আসে এবং খালি গ্লাস আমার কাছ থেকে নিয়ে যায়। এখানে ছোট বড় সকলেই ভালোবাসার দূত। উপস্থিতির মোট সংখ্যা যখন জানানো হয়, তিনি বলেন খ্রিস্টানদেরকে 10 গুণ সংখ্যা এখানে আসা উচিত এবং শেখা উচিত যে এক সভ্য সমাজে পরস্পরের প্রতি কিভাবে শ্রদ্ধা প্রদর্শন করা যায়। হাঙ্গেরির এক মেহমান টামো সাহেব নিজের ভাবাবেগ বা অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন যে ধর্মীয় পরিবেশ, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ববোধ এখানে দেখা যায়, এটি থেকে যেভাবে উপকৃত হওয়া যায় তা পৃথিবীর কোথাও নেই। আমেরিকাতে পাদ্রী হিসাবে দীর্ঘদিন আমি কাজ করেছি এবং পৃথিবীর একটা বিশাল অংশ আমি দেখেছি, কিন্তু এই পরিবেশ আজ পর্যন্ত কোথাও পাইনি। আহমদের আবার সৌভাগ্যবান যে তাদের এক নেতা আছেন যিনি আহমদীদেরকে ভালোবাসেন এবং তাদেরকে পথ প্রদর্শন করেন। এই জলসায় যোগদান করে আমি আমার ঈমানকে দৃঢ় পাচ্ছি। তিনি বলছেন আমাদের জামাত প্রতিনিয়ত উন্নতি করছে, আমরা খ্রিস্টানের সংখ্যা প্রতিদিন কমছে, আমাদের গির্জা খালি হচ্ছে। আর জামাত আহমদিয়ার ইমামকে জিজ্ঞেস করেছি, তিনি এটি বলেছেন যে বস্তুবাদিতা বৃদ্ধি পাচ্ছে এবং আধ্যাত্মিকতা হারিয়ে যাচ্ছে, এই কারণে সবকিছু হয়। তিনি বলছেন মানুষকে আমাদের বলতে হবে যে আমাদের এক প্রভু আছেন, তাকে মেনেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আমার কথা তিনি উদ্ধৃত করেন। শেষ বাক্যটি ছিল হুজুরের উক্তি যা তিনি উদ্ধৃত করেছেন। একজন সিরিয়ান বন্ধু আকরামত দামনি সাহেব বলছেন যে জামাত সম্পর্কে জানতে পেরেছি প্রায় 1 মাস পূর্বে। আহমদীদের একটা মিটিং এ তিনি যোগদান করেছেন। সেখানে প্রথমবার
জামাত আহমদিয়া সম্পর্কে শুনেছি। এরপর আমার পরিবারের সাথে জলসায় আসি। মানুষ খুবই ভালো এবং অতিথিপরায়ণ। জামাতের বিশ্বাস সম্পর্কে অনেক ভালোবাসার সাথে স্নেহের সাথে তারা কথা বলেন। একটা জিনিস যাকে আমি মৌজিজা বা নিদর্শন মনে করি তা হলো উপস্থিতি এত বেশি হওয়া সত্ত্বেও 3 দিনে একবারও পরস্পর ঝগড়া বিবাদ হয়নি। হজেও মানুষ কখনো কখনো ঝগড়া বিবাদ আরম্ভ করে, কিন্তু এখানে কাউকে কারো বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলতে দেখিনি। আরেক কথা যাকে আমি মৌজিজা বা নিদর্শন মনে করি তা হলো আহমদী অতিথি মহিলাদের প্রতি শ্রদ্ধা দৃষ্টিতে দেখে। এমনকি আমার স্ত্রীও বলেছেন যে আমি কাউকে নোংরা দৃষ্টিতে তাকাতে দেখিনি। আসামা আবু মোহাম্মদ হালবি বর্ণনা করেন, জলসায় এত বড় জনসমাগম সত্ত্বেও শৃঙ্খলা ছিল অতি উন্নত মানের। নিরাপত্তার জন্য সকল প্রকার সাবধানতা অবলম্বন করা হয়েছে। এত বড় জনসমাগম সত্ত্বেও কর্মীদের সেবা ছিল আদর্শ স্থানীয়। আমাদের আহমদে ভাইরা আতিথেয়তা এবং আবাসনের ক্ষেত্রে অতি উন্নত মানের সেবা দিয়েছে। তাদের সব কথা এবং কর্মে যে সত্য পরিদৃষ্ট হয়েছে যা অনেক ইসলামী ফেরকায় তা নেই। আমি আহমদি নই, কিন্তু আপনাদের সব কাজের প্রশংসা না করে পারছেন। একজন সিরিয়ান বন্ধুর নাম হলো মাহমুদ, তিনি পোল্যান্ডে বসবাস করেন। তিনি বলছেন যে জামাতে আহমদিয়ার ইমামের আমার হৃদয় আনন্দের আবেগে ভরে যায়। একটি মাত্র বক্তৃতায় পৃথিবীর সকল সমস্যার সমাধান তিনি উল্লেখ করেছেন, তুলে ধরেছেন। খলিফা বিভিন্ন দেশের মাঝে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করে তা নিয়ে উল্লেখ করেন। ইসলামী শিক্ষার আলোকে এই সমাধান তুলে ধরেন, যে কারণে মুসলমান হিসাবে আমি গর্ববোধ করি। আরেকজন অতিথি গোয়েনিগর সাহেব, তিনি বলছেন জামাতে আমাদের ইমাম পরস্পরকে বোঝা এবং ভাবের আদান প্রদানের প্রেক্ষাপটে কথা বলেছেন। আজকে পৃথিবী একান্ত প্রয়োজন রয়েছে। তার কথা পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে আমাকে ভাবতে বাধ্য করেছে। কোরআনের আয়াতের বরাদে এই কথা অত্যন্ত স্পষ্ট করা হয়েছে। ইসলাম মোটেই আদৌ ধর্মীয় উগ্রতায় বিশ্বাসী নয়। এটি স্পষ্ট করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষ ছিলেন যিনি শত্রুদেরকেও ক্ষমা করতেন। খলিফার বক্তৃতা শুনে প্রথমবার আমার মনে হলো যে সত্যিকার অর্থে ইসলাম কি? ইসলাম প্রেম, প্রীতি এবং ভালোবাসার ধর্ম। ইসলাম আদৌ তা নয় যেমনটি কিনা প্রচার মাধ্যম বলে থাকে। জার্মানিতে গত 2-3 বছর ধরে বয়াত অনুষ্ঠান হচ্ছে। এবছর জলসা চলাকালে বিভিন্ন দেশ 11টি দেশের সাথে সম্পর্কযুক্ত 33 ব্যক্তি বয়াত করার সৌভাগ্য পেয়েছে জলসা চলাকালে। জলসা আলবেনিয়া, গাম্বিয়া, ঘানা, জার্মানি, ইরাক, ইয়েমেন, মরক্কো, ফিলিস্তিন, তুর্কি এবং লিথুয়ানিয়া এর অন্তর্ভুক্ত। লমিস আব্দুল জলিল সাহেবা এস্তোনিয়া থেকে জলসায় যোগদান করেন। বয়াত করার সৌভাগ্য লাভ হয় তার। তিনি বলেন যে আমি একজন ফিলিস্তিনি এস্তোনিয়ান যুবকের সাথে আমার বিয়ে হয়। আমি জলসায় দ্বিতীয়বার যোগদান করছি। প্রথমবার জলসায় যোগদানের পর জামাত সম্পর্কে অনেক সন্দেহ নিয়ে ফিরে গিয়েছি, কিন্তু এবার জলসা চলাকালে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। যদি জামাতে আহমদি আমার জন্য সঠিক পথ হয়ে থাকে আর জীবন যাপনের সঠিক রীতি এটি হয়ে থাকে, আল্লাহ তাআলা তুমি নিজে আমাকে পথের দিশা দাও। পরের দিন আমি বয়াত করি। আল্লাহ তাআলা আমাকে নিশ্চয়তা প্রদান করেন। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি যে এই বিশাল জনসমুদ্র আমার জলসায় যোগদান এবং আমার আহমদ গ্রহণের দোয়া করেছে। গত বছর জলসার সব বক্তৃতা শোনার সুযোগ হয়নি আমার, কিন্তু এবছর প্রতিটি বক্তৃতা খুব মনোযোগ সহকারে শুনেছে, যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমার হৃদয়ে এই দৃঢ় বিশ্বাস গ্রথিত করেন যে এই জামাত এই সত্য এবং আমি বয়াত করি। এখানে মহিলাদের মাঝে ভ্রাতৃত্বের যেই আবেগ এবং প্রেরণা দেখেছি তা অন্য কোথাও দেখিনি। বিভিন্ন দেশ থেকে আগত মহিলাদের সাথে সম্পর্ক স্থাপিত হয়েছে। হয়তো তাদের সাথে আর কখনো দেখা হবে না, কিন্তু চিরদিন তাদেরকে দোয়ায় স্মরণ রাখবো। আমাদের এটা বিশ্বাস যে আমার আহমদিয়ত গ্রহণ আর এই জামাতের সাথে আমার সম্পৃক্ততা সব আল্লাহর ইচ্ছায় হয়েছে। জলসা সম্পর্কে এ ছিল কয়েকটি অভিব্যক্তি বা দৃষ্টিভঙ্গি যা তুলে ধরলাম। আল্লাহ তাআলার ফজলে জলসা
অনেকের বক্ষ উন্মোচিত করে, মন খুলে অনেকের সন্দেহ সংশয় দূরীভূত করে ইসলামের প্রকৃত সত্যিকার চিত্র তাদের সামনে ফুটে ওঠে। আল্লাহ তাআলা জলসার কল্যাণ এবং আশিসকে ক্রমশ বৃদ্ধি করুন। মিডিয়া বা প্রচার মাধ্যমের কভারেজের দৃষ্টিকোণ থেকে জলসার প্রথম দিন জুমার পর আমার সাথে এক সংবাদ সম্মেলন হয়েছে, যাতে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রচার মাধ্যম উপস্থিত ছিল। আন্তর্জাতিক প্রচার মাধ্যমের ভিতরে ইটালি, মেসিডোনিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল এবং বেলজিয়ামের টেলিভিশন এবং পত্রিকা সাংবাদিকেরা ছিল। জাতীয় পর্যায়ে জার্মানির 4টি টেলিভিশন স্টেশন এবং 3টি প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা ছিল। স্থানীয় পর্যায়ে এনটিভি রেডিও এবং 4টি রেডিওর প্রতিনিধি ছিল। মোটের উপর জার্মানিতে জলসা সালানার এই 3 দিনের যে সম্প্রচার হয়েছে, প্রাপ্ত রিপোর্ট অনুসারে 5টি টেলিভিশন চ্যানেল, 3টি রেডিও এবং 100টি পত্রিকা এবং অন্যান্য প্রিন্ট মিডিয়ার মাধ্যমে 5,92,00,000 মানুষের কাছে বার্তা পৌঁছেছে, পেগাম পৌঁছেছে, মেসেজ পৌঁছেছে। আগামী সপ্তাহ পর্যন্ত যে কভারেজ প্রত্যাশিত, এদের যে দর্শক এবং পাঠক যা রয়েছে সে অনুসারে 4,13,00,000 মানুষের কাছে পয়গাম পৌঁছবে। অনুরূপভাবে আর ইসলাম ওয়েবসাইটে জলসার কভারেজ বা সম্প্রচার এমটিও জার্মান স্টুডিওর সহযোগিতায় আপলোডও করা অব্যাহত ছিল। সেন্ট্রাল প্রেস ও মিডিয়া অফিসের পক্ষ থেকে প্রচারিত প্রেস রিলিজ আপলোড করা হয়েছে। সোশ্যাল মিডিয়া জলসার কভারেজের প্রেক্ষাপটে কাজ করেছে। ফেসবুকে 32টি পোস্ট করা হয়েছে, যা 4,20,000 মানুষ দেখেছে। 37,000 মানুষ পোস্ট পছন্দ করেছে এবং মন্তব্য করেছে। অনুরূপভাবে টুইটারেও জলসার রাতে 5,36,000 মানুষ জলসার টুইট দেখেছে আর 5,800 মানুষ রিটুইট করেছে। এই ছিল মানুষের বিভিন্ন অভিব্যক্তি। কিছু দুর্বলতা রয়েছে, সংক্ষেপে উল্লেখ করছি। যার একটি পূর্বে বলা হয়েছে যে মানুষ বাইরে ঘোরাফেরা করতে থাকে, তাই তরবিয়ত বিভাগে সক্রিয় হতে ভবিষ্যতে মানুষ যেন বাইরে ঘোরাফেরা না করে। অন্যান্য অনুষ্ঠান চলাকালে শব্দমান জুমার দিন সঠিক ছিল না, কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। তারপর কিছুটা সংশোধন হয়, এদিকেও দৃষ্টি দিতে হবে জার্মানি জামাতকে। অনুবাদ সংক্রান্ত অভিযোগ রয়েছে যে তখন কানে হাম আসতে থাকে, আওয়াজ শব্দ দূষণ ছিল। এর উন্নয়নও আবশ্যক। আবাসন দৃষ্টিকোণের সংখ্যা অনেক বেশি ছিল, মানুষের উপস্থিতি 400 ব্যক্তি ম্যাট্রেস পায়নি, এটি তেমন কোনো বিষয় নয়। যাই হোক, জার্মানি জামাতকে ভবিষ্যতে এর সঠিক ব্যবস্থা করা উচিত। জলসার গাহে নিয়ম শৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘাটতি ছিল, এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন রয়েছে। একটি কারণ হয়তো এটি হতে পারে যে হল ঠান্ডা রাখার যে ব্যবস্থা ছিল সেগুলোর একটা মেশিন নষ্ট হয়ে যায়, যে কারণে হল খুবই গরম ছিল। কিন্তু ওদের বলছেন লন্ডনেও তাঁবুতে মানুষ বসে এবং অনেক গরম হয়ে থাকে, তাপমাত্রা বেশি হয়ে থাকে, তারপরও মানুষ বসে থাকে, তাই এটি কোনো বাহানা নয়। তরবিয়ত বিভাগের এদিকে দৃষ্টি দেওয়া হচ্ছে, যার সারা বছর আহমদদের এর প্রতি মনোযোগ আকর্ষণ করে যাওয়া উচিত। যাই হোক, এইসব ত্রুটি বিচ্যুতির কিছু আমি পাঠিয়ে দিছি তাদেরকে, আপনারা চিন্তা করুন এই সম্পর্কে। আর এক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করুন। খাবার সম্পর্কেও অভিযোগ আসতে থাকে। প্রথম দিন সংখ্যা অনুসারে খাবার রান্না করা সম্ভব হয়নি, পরের দিন ভালো ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু যা ঘটছে তা হলো তরকারি শেষ হয়ে যায় আর জরুরি ভিত্তিতে যে ডাল পাকানো হয়ে থাকে তাই পাকানো হয়, অনেকেই তাই খেয়েছে। এদিকেও পুরো মনোযোগ দেওয়া উচিত, ভালো পরিকল্পনা হাতে নেওয়া উচিত। আল্লাহ তাআলা সকল কর্মীকে তৌফিক দেন এই ক্ষেত্রে উন্নতি সাধনের। এই সফরে একটা মসজিদের উদ্বোধন করার সুযোগ হয়েছে, এর অতিথিদের উপর ভালো প্রভাব পড়েছে আল্লাহ তাআলার কৃপায়। তারা স্পষ্ট ভাষায় পরিষ্কারভাবে একথা স্বীকার করেন যে ইসলামের জার্মানিতে বিস্তার ঘটা উচিত। এই অনুষ্ঠানেরও ভালো কভারেজ দেওয়া হয়। 2টো টেলিভিশন চ্যানেল এবং 2টো পত্রিকার প্রতিনিধিরা এসেছেন, তাদের মাধ্যমে মসজিদের
এই অনুষ্ঠান 16.5 লক্ষ মানুষ দেখেছে প্রচার মাধ্যমের সুবাদে। ইসলামের বাণী প্রচারিত হয়। আল্লাহ তাআলা জার্মানির জামাতকে তৌফিক দিন যেন তারা ভবিষ্যতে ইসলামের বাণী আরো সফলভাবে প্রচার করতে পারে। জামাত যে পরিচিতি লাভ করেছে এই পরিচিতির গণ্ডি যেন আরো বিস্তৃত হয়, আরো ব্যাপকতর হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر